সার্ডিনা মাছ পুড়িয়ে করা হচ্ছে বারবিকিউ, আছে পাউরুটিও। পানীয় হিসেবে রাখা হয়েছে বিয়ার কিংবা ওয়াইন। এসব খাওয়ার সঙ্গে মিউজিকের তালে তালে নেচে গেয়ে লিসবনে সান্তো আন্তোনিও কিংবা সার্ডিন মাছ উৎসব পালন করছেন পর্তুগিজরা। বুধবার 12 জুন দীর্ঘতম রাত হিসেবে বিবেচনা করে লিসবনের ছোট ছোট গলিতে নেচে গেয়ে উৎসবে মেতে ওঠেন নারী পুরুষ সবাই। প্রতি বছর জুন মাস এলেই লিসবন শহরের অলিগলি নানা রঙে সাজিয়ে রাস্তায় রাস্তায় চলে এই উৎসব। দেশ বিদেশ থেকেও হাজারো পর্যটক অংশগ্রহণ করেন সার্ডিন উৎসবে। পর্তুগিজদের মতে 1200 শতাব্দীর শুরুতে ফ্রান্সের দক্ষিণে প্রথম মিশনারি অভিযানে যান সেন্ট অ্যান্তোনিও। সেখানে তার মন খারাপ হলে সাগর পাড়ে গিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এ সময় সাগর পাড়ে কিছু সার্ডিন মাছ ভেসে আসতে দেখেন সেন্ট অ্যান্তোনিও। তিনি সেগুলো কুড়িয়ে আনেন এবং মনে করেন এটি সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ। তারপর থেকেই পর্তুগিজরা আশীর্বাদ মনে করে সার্ডিন মাছ পুড়িয়ে খায়, আর 12 জুন দীর্ঘতম রাত মনে করে উৎসবে মেতে ওঠেন তারা। অনেক বছর ধরেই পর্তুগালে এই উৎসবটা চলছে। এখানে মূলত মানুষজন রাতভর আনন্দ করে। আপনি দেখছেন যে এখানে মোড়ে মোড়ে গলিতে গলিতে গান বাজনা হচ্ছে, মাছ তারা বারবিকিউ করে বা ফ্রাই করে বিশেষভাবে। আসলে এটা আমাদের দেশে যেরকম বাংলাদেশে যেরকম ট্রেডিশনাল পদ্ধতিতে হয়তো আনা কিন্তু এটা লবণ দিয়ে মেখে আগুনের মধ্যে ফ্রাই করে খাচ্ছে এবং বিয়ার খাচ্ছে। এটা বলা যায় যে ভালোবাসা সম্প্রীতি বন্ধনের একটা উৎসব। অনেক বছর ধরে চলছে পর্তুগালে এবং রাত যত গভীর হবে এই উৎসবটা কিন্তু আরো বেশি জমে উঠে নাচ গানে। সেন্ট অ্যান্তোনিও লিসবনের সেন্ট হিসেবে পরিচিত। পর্তুগিজদের সবচেয়ে জনপ্রিয় এই সেন্ট অ্যান্তোনিকে অলৌকিক ও ভালোবাসার সেন্টও বলা হয়। 12 জুন এই উৎসবে অনেকেই তাদের পছন্দের মানুষকে চার্চে গিয়ে বিয়ে করেন। চার্চগুলোতে গণবিয়ের আয়োজন হয়। অনেকের ধারণা এটি একটি পবিত্র দিন। জুনের 12 তারিখে এই রাতটি দীর্ঘ হওয়ায় তারা সারা রাত ভরে এই সার্ডিন উৎসব পালন করে। এই দিন কোনো বিভেদ থাকে না, কোনো ধরনের শঙ্কা থাকে না। তারা সবকিছু মিলে দিনটিকে উদযাপন উন্মাদনায় মেতে ওঠে। সোহেল রানা, কালবেলা, লিসবন, পর্তুগাল।